আজকে তোমাদের সাথে একটা মজার খেলা খেলবো। দেখো তোমাদের সামনে কতগুলো কাগজ আছে, দেখো, দেখতে পাচ্ছ? এই কাগজগুলো কিছু প্রশ্ন লেখা রয়েছে। তোমরা কীরকম পড়াশোনা করছো তার একটা পরীক্ষা আজকে নেব আমি। ওই প্রশ্নেতে যার ভাগ্যে যে প্রশ্নটা পড়বে, আমি জানি না কোন প্রশ্ন আছে কোন কাগজে, কিন্তু তোমরা এই প্রশ্নগুলো এক একটা করে এক একজন তুলবে। যার ভাগ্যে যে প্রশ্নটা পড়বে তাকে সেই উত্তরটা দিতে হবে। যদি না দিতে পারো তাহলে তাকে কী হবে? কানমোলা খাবে। একদম গুড, খুব ভালো কথা বলেছে আরিফা। তাহলে যে পারবে না, অন্যজন যে বলতে পারলে তার কান মুলবে। ঠিক আছে, তাহলে শুরু করি। চলো, কার দিক থেকে শুরু করবো? আচ্ছা চলো, লেডিস ফার্স্ট। চলো হাসিবার দিক থেকে শুরু করি। হাসিবা বলো, তোলো দেখি প্রথম কাগজ। দেখি হাসিবার ভাগে কী প্রশ্ন আছে, বলো হাসিবা বলো। মারমেড কথার অর্থ কি? জলকন্যা। গুড। আনসুরা তোলো দেখি। দেখি আনসুরার ভাগে কী আছে। আনসুরার ভাগ্যে আছে, বলো কোন নদীর মাঝে মায়াদ্বীপ অবস্থিত? পিংলা নদী। বাহ, গুড। চলো আরিফা তোলো দেখি। দেখি আরিফার ভাগ্যে কী আছে, বলো দর্জিরা যতীনকে কি খেতে পরামর্শ দিয়েছিল? পেন্সিল খেতে পরামর্শ দিয়েছিল। কেন? সে শুধু পেন্সিল খেত, তাই তো, সিলেট ভেঙে ফেলতো। আচ্ছা আরিফুল তোলো দেখি। দেখি আরিফুলের ভাগ্যে কি আছে, বলো বাঘা যতীন কার ছদ্মনাম? বাঘা যতীন কার ছদ্মনাম? যতীন্দ্রনাথ। বলো যতীন্দ্রনাথ হচ্ছে, বলো সেনগুপ্ত। গুড, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। আমিনুর তোলো দেখি। দেখি আমিনুরের ভাগ্যে কি আছে। স্বপন বুড়ো কার ছদ্মনাম? না, ভালো করে বলো। অসিল নয়। আমি ভালো করে, হ্যাঁ ভালো করে বলো। কে বলতে পারবে? আনসুরা বলো। অখিল বন্ধু নিয়োগী, তাই তো। আমিনুরের কান মুলে দাও। ব্যাস, গুড। পড়া করবে না তোমরা। দেখি আসিফ, দেখি এই আসিফের ভাগে কী হয়েছে, বলো শম্ভুর দাদুর পায়ের ব্যথা কোন ঔষধে সারবে? হাড় ভাঙা গাছের পাতা আর লাল মধু। জানো কোন পাহাড়ে আছে এটা? বলো শুষ্নি পাহাড়ে। গুড। চলো পরের রাউন্ড শুরু করো। হাসিবা তোলো দেখি। হাসিবার আগে কী প্রশ্ন আছে, খুব প্রশ্ন উত্তর দিচ্ছে তোমরা। দেখি বলো কাকে বাংলার বাঘ বলা হয়? না, বাংলার বাঘ কাকে বলা হয়? আশুতোষ মুখোপাধ্যায়কে। যতীন্দ্রনাথ সেনগুপ্ত তো বাঘা যতীন নামে পরিচিত, তাই তো। আনসুরা বলো দেখি। আনসুরা তোলো দেখি। আনসুরা ভাগে কী আছে দেখি। হ্যাঁ, ক্যাপ্টেন স্কটের জন্ম কত সালে? 1868 খ্রিস্টাব্দে 5ই জুন। গুড। আরিফা তোলো দেখি। আরিফার ভাগ্যে কি আছে, বলো মায়াদ্বীপে কোন গাছটি দেখা যায়? শিমুল গাছ। গুড। আরিফুল তোলো। বাহ, খুব সুন্দর পড়াশোনা করছো দেখছি তো তোমরা। বলো যতীনের সবচেয়ে কোনটি বেশি যত্ন করতো? যতীন ঘুড়িকে বেশি যত্ন করে রাখতো। বাহ। আমিনুর তোলো দেখি। আমিনুরের ভাগ্যে কি আছে দেখি। এই তো, কোন নদীকে খেপা নদী বলা হয়? জোরে বলো। ধলেশ্বরী নদীকে। গুড। আসিফ তোলো দেখি। আসিফের ভাগ্যে কি আছে। যতীনের নবমার নাম কি? জোরে বলো। অনাথ। গুড। পরের জন তোলো। হাসিবা। হ্যাঁ, আচ্ছা এবার হাসিবার প্রশ্ন। যতীনের মায়ের নাম কি? শরৎ শশী। বাহ, গুড। পরের জন তোলো। আনসুরা তোলো। আনসুরার ভাগ্যে কি আছে দেখি। হ্যাঁ, কার পোলিওর রোগের জন্য সমস্যা ছিল? ইয়াসুয়াকিয়েছেন। বাহ, গুড। পরের জন আরিফা তোলো। আরিফার ভাগ্যে এই তো। নাউরি শব্দের অর্থ কি? নাউরি শব্দের অর্থ কি? আরিফুল পারবে? বলো।
নৌকা, দাও আর কান মুলে দাও। বা এইটা ভালো হচ্ছে। তখন ছেলে পায়নি মেয়ে মুলেছে, এবার মেয়ে পায়নি ছেলে মুলেছে। গুড। আরিফুল তোলো এবার। বাহ, এরকম তো পড়াশোনা না হলে মাঝে মাঝে একটু শাস্তির দরকার হয়। বলো, ফেরাজ খায়ের বাড়ি কোথায়? উত্তর পশ্চিম সীমান্তে। আমিনুর তোলো। আগেরবার আমিনুর পারিনি, কানমলা খেয়েছিল না? এবার দেখি আমিনুর কি করে, দেখি আমিনুরের ভাগ্যে প্রশ্ন। বলো, বাঘাযতীনের দিদির নাম কি ছিল? বিনোদবালা। বা এই তো খুব সুন্দর পড়া হয়েছে। আচ্ছা, এবার লাস্ট আছে আমাদের আসিফ। আসিফের ভাগ্যে প্রশ্ন। বলো, কত সালে যতীনের বয়স 14 বছর ছিল? 1800 না, হয়েছিল কিছুটা কাছে গেছিল, কিছুটা কাছে গেছিল। না না, সব ঠিক আছে, একটা অক্ষর ভুল হচ্ছে। না, কে বলতে পারবে? আরিফা বলো। না না, বলো আরিফুল। 93 সালে। দাও কান মুলে দাও। আসিফেরও দাও, আরিফারও দাও। ব্যাস। আচ্ছা, এবার যদি আমি একটা প্রশ্ন করি, বলো 1893 সালে তো যতীনের বয়স 14 বছর ছিল, তাহলে 7 বছর যখন ছিল তখন কত সাল ছিল? কে বলতে পারবে? 7 বছর বয়স, বলো বলো। না না, 1886 সালে, কারণ 7 কমিয়ে দেবো তো আমরা, তাহলে কমিয়ে দিলে হয়ে গেল 14 বছর। বাহ, খুব সুন্দর পড়া হয়েছে।